আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। ভাই, আপনাদের সামনে আমি আসলাম, বা আপনারা আমার বক্তব্য শুনছেন। আমি নূর মোহাম্মদ বর্ধমানি বলছি। আমার বাড়ি যেতে গেলে স্টেশনের নাম হবে বোলপুর। তো একটা কথা বলছিলাম যে ইফটিসিং যে ফাইলটা বের হয়েছে, সারা বিশ্ব জুড়ে একটা কলঙ্ক চলছে। তো এই কলঙ্কগুলো যখন শুনলাম তখন আমি এতটা আশ্চর্য হইনি। কেন আশ্চর্য হইনি? যে আমরা ভয়ানক ভয়ানক খাতারনাক খাতারনাক বেঈমানদের ইতিহাস পড়েছি। ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত। ফেরাউন তো দিনরাত বাচ্চা জবাই করা ওর কাজ ছিল। কোরআন বলছে ইজাব বিহুনা আবনা আকুম ওয়াস্তাহিউনা নিসা আকুম। কখন আবার বলতো ইজাব বিহুনা নিসা আকুম ওয়াস্তাহিউনা আবনা আকুম, ছেলেদের ছাড়ো মেয়েদের মারো, মেয়েদের ছাড়ো ছেলেদের মারো। তো আমি যখন খবরটা পেলাম তো ভাবলাম এই যুগের ফেরাউনের মুখ দেখলাম। আচ্ছা, যুগের ফেরাউন এখন অনেক চলে এসেছে। তবে আমি দুটি বার্তা নিয়ে আপনাদের সামনে এখন আসলাম। সেই বার্তা দুটো হচ্ছে, ভয় খাবেন না, কিয়ামত কাছিয়ে গেছে। সবাই তিনটি কাজে নেমে যান, তিনটি কাজে নেমে যান। হারাম থেকে তওবা করেন, আর আমলে মসজিদ ঢুকে যান। একটা বললাম। দ্বিতীয় নম্বর হচ্ছে, ছেলেদের হাত থেকে মোবাইল আর অস্ত্র কেড়ে নেন, কলম ধরিয়ে দেন। বেঈমান আজকে আরএসএস বাড়ি বাড়ি গিয়ে তারা অস্ত্র দিচ্ছে। তো অস্ত্র দেখ, অস্ত্রতে কিছু ক্ষতি হবে না, কিছু লোক আমাদের শহীদ হবে। এটা রসুলের হাদিস আছে। শেষ জামানায় কিছু শহীদ হবে, গাজওয়াল হিন্দের আগে যতগুলো মরছে এরা শহীদ হবে, ইনশাআল্লাহ শহীদ হবে, আল্লাহ শহীদের দরজা দান করবে। তবে ছেলেদের হাতে কলম দেন, কলম দেন, কলম দেন। সমস্ত মা বাপ গার্জেনের কাছে আমার আকুল আবেদন, ছেলেদেরকে একদম মূর্খ বানাবেন না। কষ্ট করেও আপনি যত জায়গায় ইনভেস্ট করেছেন, সোনাতে ইনভেস্ট করেছেন, ব্যবসায় ইনভেস্ট করেছেন, আপনি ইনভেস্ট করেছেন রূপতে, ইনভেস্ট করেছেন বাড়িতে, বড় বড় বিল্ডিংয়ে, বিল্ডিংয়ের ইনভেস্ট কমিয়ে দেন। অত লাখ টাকা খরচা করতে হবে না, আপনাকে খরচা করতে হবে না, ছেলেকে বারো বারো খাওয়াতে হবে না, ডাল ভাত খাওয়ান। ইনভেস্ট করেন শিক্ষা এবং কলমের উপরে, শিক্ষা এবং কলমের উপরে, যা পার্থিব শিক্ষা এবং আখেরাতের শিক্ষা। অচিরেই এই ফেরাউনরা আল্লাহর গজবে পড়বে। ইসলামের ইতিহাস শেষ দিয়েছে, যেটা ইসলামের ইতিহাস যেটা শেষ প্রমাণ দিয়েছে, যারা ইসলামের বড় দুশ্মন হয় তাদের রিজাল্ট দুটা। যারা ইসলামের বড় দুশ্মন হয় তাদের রিজাল্ট দুটা, হয় সে জালেম মরবে, আর না হয় সে ইসলাম গ্রহণ করবে। ফেরা আবু জাহেল যত বড় ইসলামের শত্রু ছিল, অত বড় শত্রু ছিল উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমার ফারুক রসুলের মাথা আনতে গেছিল, কম সাহসের কথা নয়। কিন্তু আবু জাহেলকে আল্লাহ ধ্বংস করেছে, উমারকে আল্লাহ হেদায়েত দিয়েছে। তো এই এদের রিজাল্ট দুটি, এই জন্য ভয় করবেন না। আমি এই বার্তাটা সব জায়গায় দিচ্ছি। আপনারা একদম তিনটি কাজে জড়িত হয়ে যান। হারামকে তওবা করে ছেড়ে দেন, তাহলে আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার সঙ্গী হবে, এবং সমস্ত আমল করতে শুরু করেন, বিশেষ করে নামাজ। আল্লাহ যখনই সঙ্গী হয়ে যাবে, পৃথিবীর সমস্ত কিছু চেঞ্জ করে দেবে। এসআরআই, এনআরসি, এই যেগুলো হচ্ছে, এগুলো কিন্তু ভাববেন না যে 2-5 বছরের প্ল্যান, 20-25 বছরের প্ল্যান নয়। এটা 55 বছর পার হয়ে গেল এই প্ল্যানটা। আজকে 75-70 বছরের প্ল্যানটা এখন দেখতে পাচ্ছেন চোখে। কারণ এটা চাল ছিল ব্রিটিশদের, আর এরা হলো সব ব্রিটিশদের দালাল। আরএসএস বলেন, শিবসেনা বলেন, তারপরে আপনার বিজেপি বলেন, এরা ব্রিটিশদের দালাল। এরা ভারতের তেলেঙ্গানা যে পতাকা আছে, আমাদের জাতীয় পতাকা, একেও অবমাননা করে। এরা এরা সম্মান দিতে জানে না, গান্ধীকে সম্মান দিতে জানে না। এরা এত নোংরা। তো বিধায় ভয় খাবেন না। একটা জিনিস জেনে নেন, মুসলমানদের মত শাহাদাত, মুসলমানদের মত শাহাদাত, মুসলমানদের মত শাহাদাত। আমি এর আগে একটা ভিডিও ছেড়েছি, হিন্দু ভাইদেরকে বলেছি, তোমরা শেষ কাজ মত, এর থেকে আর কিছু করতে পারবে না। তবে তোমরা সারা জীবন থাকবে কেলা, খুনি, আর আমরা হব শহীদ। আমাদের নাম আলাদা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এইরকম 26 সালে একটা মজার জিনিস দেখাচ্ছে। আমাদেরকে খাওয়াচ্ছে দুধ মাংস, ওদেরকে খাওয়াচ্ছে মুত আর গোবর। এখান থেকে বুঝতে হবে আল্লাহ কার উপরে রাজি আছে আর না আছে। ভাইরা আমার, আপনারা রেডি হন। সেই সাথে শেষকালে বলছি, আমি একটা মাদ্রাসা বর্তমানে পরিচালক। আমার গ্রামে একটা মাদ্রাসা আছে। আমার জন্মের আগে সেই মাদ্রাসাটা তৈরি হয়েছে, আমরা মুরব্বীরা করেছেন। এর জন্য আমি নতুন কোনো মাদ্রাসা তৈরি করিনি। বর্তমানে মাদ্রাসাটা আমার হাতে এসেছে। আপনারা বেশির থেকে বেশি মেধা ছেলে দেন,
আমাদের বর্ধমানে ইনশাল্লাহ পড়াশোনা খুব ভালো হয়, শিক্ষকগুলো ভালো আছে, জেনারেল শিক্ষা সমস্ত বাংলা ইংরেজি থেকে। তবে নিজামিয়া মাদ্রাসা বলে দিছি, এটা কোনো মিশন টিশন নয়। আপনারা ছেলে পাঠান, মেধা ছেলে দেন। আপনাদের কাছে আমি ছেলে ভিক্ষা চাইছি, সামনে রমজানে পারলে জাকাত কিছু দিয়েন আমার সঙ্গে যোগাযোগ করে। কারণ আমি এখন নতুন পদে এসেছি, আমার হাতে দিয়েছে মাদ্রাসাটা। তা আমি দুটো জিনিস আপনাদের কাছে ভিক্ষা চাইলাম, আপনাদের মেধা ছেলেগুলোকে দেন, বর্ধমানে পাঠিয়ে দেন। আর দ্বিতীয় নম্বর চাইলাম, সেটা হচ্ছে সামনে রমজানে খেয়াল রাখবেন, যদি জাকাত থাকে সাধারণ দান থাকে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।